হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য ক্লাস 4-এর আমার গণিত বইয়ের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমার এই বইটার ওপর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেল থেকে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিও। এছাড়াও আমি এন্ড স্ক্রিনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও চাইলে কিন্তু তোমরা দেখে নিতে পারো এবং তোমাদের বই পূরণ করে নিতে পারো এবং অঙ্কগুলো শিখে নিতে পারো। আমি আজকের ভিডিওটা শুরু করব 12 নম্বর পৃষ্ঠা থেকে। তাহলে চলো কি দিয়েছে আজকে আমরা পড়ে দেখি। বাজার করি, জিনিসের দাম দেখি ও কী কী কিনবো ভাবি। তাহলে জিনিসের দাম দেখবো আর কী কী কিনবো সেটা ভাববো। এখানে অনেক জিনিস আছে, যেমন আম আছে 8 টাকা, এখানে একটা ফুলদানি আছে 50 টাকা, কলা 4 টাকা, পেন্সিল 3 টাকা, ব্যাট 40 টাকা, একটা ব্যাডমিন্টন খেলার ব্যাট আছে 90 টাকা, আর একটা ঝুড়ি আছে 15 টাকা, ছাতা 60 টাকা, জুতো 80 টাকা, টুপি 25 টাকা, এটা মনে হচ্ছে একটা লজেন্স 5 টাকার। আচ্ছা, আর আছে কি আছে, একটা ডায়েরি আছে 20 টাকার, একটা পেয়ারা রয়েছে 5 টাকার, আর আছে একটা জেলির বোতল আর কি 35 টাকা, জেলির শিশি আর কি 35 টাকা, একটা খেলনা গাড়ি আছে 30 টাকা, একটা দুধের বোতল আছে 10 টাকা। ঠিক আছে, তাহলে কী কী জিনিস কিনবো এবার সেই অনুযায়ী আমাদের দাম ফেলা রয়েছে, আমরা দেখব কী কী করব। দেখো 1 নম্বর অঙ্কে কী দিয়েছে, দেখো সৌমেন একটি খাতা, একটি টুপি, একটি পেন্সিল কিনলো। সরি, আমি যেটা ডায়েরি বলেছিলাম সেটা খাতা হবে। একটি খাতা, একটি টুপি, একটি পেন্সিল কিনলো। সৌমেন দোকানিকে 100 টাকা দিল। তাহলে কী কী জিনিস কিনেছে আগে তোমরা ভালো করে দেখো। আগে কী কী কিনেছে, একটা খাতা কিনেছে, খাতাটার দাম কত ছিল 20 টাকা, তাহলে আমি এখানে লিখলাম 20 টাকা। একটা টুপি, টুপির দাম কত ছিল আমরা দেখে নিই। টুপির দামটা কত ছিল, টুপির দামটা ছিল কিন্তু 25 টাকা, তাহলে দেখো আমি এখানে 25 টাকা ফেলেছি দাম। ঠিক আছে, আর কি কিনেছে, একটা পেন্সিল কিনেছে, একটা পেন্সিলের দাম সবার উপরে রয়েছিল দেখো 3 টাকা, তোমরা বইতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ 3 টাকা। সেই 3 টাকার একটা পেন্সিল কিনলাম, মানে কিনলো সৌমেন, তাহলে 3 টাকা। এবারে দেখো যোগ করবো, দেখো 5 আর 3 হচ্ছে 6 7 8 হলো, আর 2 আর 2 হচ্ছে 4, 2 এর পর 3 4 হলো, তাহলে হলো 48। তোমরা যদি না বুঝতে পারো অবশ্যই আঙুলে গুণে কিন্তু তোমরা দেখে নেবে। ঠিক আছে, তাহলে কত হলো 48, তাহলে 48 টাকা কিন্তু সে জিনিস কিনলো। এবার সৌমেন দোকানিকে 100 টাকা দিল, দোকানি সৌমেনকে কত টাকা ফেরত দেবে, তাহলে 48 টাকা বাদ দিয়ে সে ফেরত দেবে, সেইটা আমাদের পাশে করতে হয়েছে। দেখো 100 টাকা নোট দিল আর ওর হয়েছে হচ্ছে 48 টাকা, তাহলে কি হয় বিয়োগ অঙ্ক দেখো, এখানে 1 ধার করলে এটা 10, 8-এর পর থেকে 2 গুনবো 9, 8-এর পর থেকে 10 গুনবো 9 10 2 হলো, আর এটা 9 হয়ে যায়, শূন্য ধার দিতে পারে না তাই এটা 9 হয়ে যায়। তাহলে 4-এর পর থেকে 5 6 7 8 9, 5 ঘর, তাহলে 5, আর এটা থাকবে না যেহেতু ধার এখান থেকে গেছিলো, তাহলে 52। তাহলে সৌমেন দোকানিকে 100 বিয়োগ 48 মানে 52 টাকা ফেরত দেবে। বোঝা গেল, সোজা একটা যোগ আছে আর একটা বিয়োগ আছে, আর কিছু নেই অঙ্কের মধ্যে। এবারে চলো পরেরটাই চলে যাই 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কে দেখো কি বলেছে, রেশমি এক জোড়া জুতো, একটি ছাতা, এক প্যাকেট বিস্কুট কিনলো। আচ্ছা বিস্কুট, আচ্ছা যেটা আমি লজেন্স বলেছিলাম সেটা বোধহয় বিস্কুটের প্যাকেট ছিল। ঠিক আছে, যেটা আমি লজেন্স বলেছিলাম এটা বিস্কুটের প্যাকেট ছিল, ছবিতে অতটা বোঝা যায়নি বলে আমি লজেন্স বলেছিলাম। ঠিক আছে, তাহলে রেশমি কী কিনেছে, এক জোড়া জুতো, তাহলে এক জোড়া জুতোর দাম কত, এই দেখো 80 টাকা, আর একটি ছাতা 60 টাকা, দেখো পাশেই রয়েছে, আর এক প্যাকেট বিস্কুট কিনেছিল এই দেখো 5 টাকা। তাহলে কত হলো, সে কত টাকার জিনিস কিনলো, তাহলে রেশমি মোট এত টাকার জিনিস কিনলো, তাহলে 80 যোগ 60 যোগ 5, তাহলে এখান থেকে শূন্য মিলে আছে, তাহলে 5 নেমে গেল, আর 8 আর 6, 8-এর পর থেকে গুনি 9 10 11 12 13 14, তাহলে হলো 145 টাকা। তাহলে রেশমি 145 টাকা জিনিস কিনলো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, কোথাও অসুবিধা হয়নি বোঝার। এবারে 3 নম্বর অঙ্কে চলে যাই। রাহুল 4টি আম 3 জোড়া কলা কিনলো। ঠিক আছে, 4টি আম কিনেছে 3 জোড়া কলা, রাহুল দোকানিকে 1.5 টাকা দিল। আচ্ছা আগে দেখবো কী কী করেছি। একটা আমের দাম কত, একটা আমের দাম হচ্ছে 8 টাকা ছিল। একটা আমের দাম তোমরা কিন্তু বইতে দেখে নাও, তোমাদের বইতে ছবিতে একটা আমের দাম আছে 8 টাকা। আমি বারবার বইটা এদিক ওদিক করছি না, তাহলে ভিডিওটা একটু বড় হয়ে যাবে শুধু শুধু বইটা টানাটানি করতে গেলে, তাই জন্য আমি বলে দিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের বই থেকে দেখে নাও। তাহলে একটা আমের দাম আছে 8 টাকা, আর 4টি আমের দাম তাহলে কত, রাহুল কটা আম কিনেছে, দেখো 4খানা আম কিনেছে, তাহলে 4টে আমের দাম, তাহলে 8 গুণ 4 টাকা, তাহলে 8 গুণ 4 টাকা হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে 4 আসতে কত হয়, এটা 4 আসতে হয় 32 টাকা হয়। ঠিক আছে, তাহলে 8 গুণ 4 আমরা গুণ জানি, 4 আসতে 32 টাকা, দেখো আমি 32 টাকাটা এবারে লিখে দিয়েছি। ঠিক আছে, পরে আসছি। 3 জোড়া কলা কিনলো, তাহলে 3 জোড়া যদি কলা কেনে তাহলে কটা কলা, 3 জোড়া মানে কটা কলা হয় ভালো তো, এক জোড়া মানে হচ্ছে দুটো কলা, দুটো নিয়ে একটা জোড়া হয়। ঠিক আছে, তাহলে 3 জোড়া, তার মানে এক জোড়া মানে এখানে দুটো, আর এক জোড়া মানে দুটো, আর একটা জোড়া মানে দুটো, তাহলে দুটো আর দুটো 4টে, আর দুটো কটা হলো 6টা। ঠিক আছে, তাহলে 3 জোড়া কলা মানে কটা কলা, 6টা কলা হলো। আবার একটি কলার দাম হচ্ছে কত, 4 টাকা, দেখো দেওয়া রয়েছে তোমাদের ছবিতে, তোমরা দেখে না পাশে 4 টাকা। তাহলে 6টা কলার দাম কত, 6টা কলার দাম হচ্ছে দেখো 6 গুণ 4 টাকা, মানে 4 6 24 টাকা। ঠিক আছে, 4 6 24 টাকা। ঠিক আছে,
বোঝা গেছে? আচ্ছা, এখানে আমি একটু একটু কারেকশান করে নিই, একটু ভুল হয়েছিল। সেটা হচ্ছে যেহেতু এর গায়ে টাকাটা রয়েছে, ঠিক আছে, তাই 8টা বা 4টে একটু উল্টে দিলে ভালো হতো। যাকে ঠিক আছে, ছাড়ো। আচ্ছা, এবারে দেখো তাহলে 6টা কলার দাম কত? 24 টাকা। তাহলে কত হলো? 24 টাকা। দেখো এখানে তুলেছিলাম, এইটা হচ্ছে সেই আমের দামটা তুলেছি, আর এটা হচ্ছে কলার দামটা তুলেছি, হলো? তাহলে এবার দেখো যোগ করবো, 4 আর 2 6, 3 আর 2 হচ্ছে 5, তাহলে 5 10 56, তাহলে সে মোট 32 যোগ 24 মানে 56 টাকা জিনিস কিনলো। আশা করি তোমাদের এই অঙ্কটাও বুঝতে কোনো সমস্যা থাকার কথা নয়। এবারে চলো 4 নম্বর অঙ্কে আমি চলে যাই। ঠিক আছে, প্রিয়া 5টি পেয়ারা 4টি কলা কিনলো। তাহলে প্রিয়া কী করেছে? 5টা পেয়ারার দাম, 5টা পেয়ারা, একটা পেয়ারার দাম কত হচ্ছিল? দেখো ছবিতে তোমরা দেখে নাও, 5 টাকা আছে। তাহলে 5টা পেয়ারার দাম হলে কত বেশি হবে? তাহলে 5 গুণ 5 মানে 25 টাকা। আর 4টে কলার দাম, 4 টাকা করে, তাহলে 4 4 কত হয়? 16। তাহলে কত হলো মোট? দেখো 5 আর 6 হচ্ছে 11, 1 হাতে রয়েছে 1। দেখো 5-এর পর 6, আমি একটু গুনে দেখিয়ে দিই। 6 থেকে 5 গুনবো, 6-এর পর দেখো 7 8 9 10 11, তাহলে 11-র 1 বসেছে, আর হাতে রয়েছে কত আমার? 1। তাহলে ওই 2 আর এই 1 হলো 3, আর হাতের 1 হলো 4, তাহলে 41 টাকা। সেই যোগটাই আবার এখানে দেখানো হয়েছে। চলো, তাহলে প্রিয়া মোট 41 টাকা জিনিস কিনল। 5 নম্বর অঙ্কে চলে যাই। রেহানা 2টি 1 লিটারের জল ভর্তি খাবার জলের বোতল কিনলো। আমি আবার একটু কারেকশান করে নিই, ছবি দেখে আমি একটু ভুল বলেছিলাম। আমি ভেবেছিলাম এটা দুধের বোতল, কিন্তু অ্যাকচুয়ালি এটাকে বলা হচ্ছে জলের বোতল। ঠিক আছে, তাহলে রেহানা খাবার জলের বোতল কিনলো কটা? না, 2টি 1 লিটারের জলের বোতল কিনেছে। ঠিক আছে, দুটো কিনেছে। সে দোকানিকে 50 টাকার একটা নোট দিল। ঠিক আছে, আচ্ছা, তাহলে দুটো জলের বোতলের দাম কত হবে? একটা যদি 10 টাকা হয়, তাহলে দুটো 10 দুগুণে, তাহলে কত হচ্ছে? 20 টাকা হলো। তাহলে সে ফেরত পাবে কত? 20 টাকা। অথচ সে দোকানিকে দিল কত টাকার নোট? 50 টাকার নোট দিল। তাহলে সে ফেরত পাবে 50 বিয়োগ 20, বাকিটা ফেরত পাবে। তাহলে 50 থেকে 20 বিয়োগ করলে হচ্ছে, দেখো 0 0 মিলে গেল, 2-এর পর থেকে দেখো 5 গুণ 3 4 5 3 30, তাহলে কত হলো? 30 টাকা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব সুন্দর করে। আচ্ছা, এবারে চলো পরের পৃষ্ঠায় চলে যাই আমরা। দাগ নম্বর 6 চলে আসি। দেখো, রমিতা একটি ফল রাখা ঝুড়ি, একটি ব্যাডমিন্টনের র্যাকেট কিনলো। সে দোকানিকে একটা 100 টাকার নোট দিল। তাহলে ফল রাখা ঝুড়ির দাম 15 টাকা, তোমরা আগের পৃষ্ঠায় দেখে নিও। একটা ব্যাডমিন্টন র্যাকেটের দাম হচ্ছে 90 টাকা। 15 আর 90 দেখো 5 নেমে গেল, 5 আর 0 মিল 5 নামলো, 9 আর 1 হচ্ছে 10, তাহলে কত হয়ে গেল? 105 টাকা। ঠিক আছে, সে দোকানিকে কত দিয়েছে? 100 টাকার নোট দিয়েছে। এখন বলছে রমিতা দোকানিকে আরও কত টাকা দেবে? তাহলে তার হয়েছে 105 টাকা, আর সে দিয়েছে কত? বলো, সে দিয়েছে কত? সে দিয়েছে হচ্ছে কিন্তু 100 টাকা। তাহলে কত টাকা এখনও দিতে হবে তাকে? 5 টাকা কিন্তু এখনও তাকে দিতে হবে। বোঝা গেল? তাহলে তাকে কত দিতে হবে? এখনও 5 টাকা দিতে হবে। এখানে দেখো সেই 15 আর 90 যোগ করে যে 105, সেই যোগটা পেলে এই যোগটাই আবার এখানে একটু করে দেখাতে হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এবারে চলে এসো 7 নম্বর অঙ্ক। নিষাদ 4টি 1 লিটার জল ভর্তি খাবার জলের বোতল এবং একটি ক্রিকেট ব্যাট কিনলো। নিষাদ মোট কত টাকা দিল? তাহলে দেখো এটা আমরা শুধু উত্তরটা লিখে দিতে হয়েছে, কারণ এই অঙ্কটা এখানে করতে কিন্তু হবে না। তার কারণ হচ্ছে এখানে কোনো জায়গা দেওয়া হয়নি। এটা কি করতে হবে? তোমাদেরকে খাতায় করে এখানে বসাতে হবে। দেখো 4টি 1 লিটার জল ভর্তি খাবার জলের বোতল 4খানা কিনেছে। তোমরা ভালো করে মাথায় রাখো, 4টে কিনেছে। ঠিক আছে, তাহলে খাবার জলের বোতলের দাম কত পড়বে? 10 টাকা করে 4টে, তার মানে কি হবে? 4 10 40 টাকা। আর একটা ক্রিকেট ব্যাট কিনেছে। ক্রিকেট ব্যাটের দাম কত লেখা আছে তোমরা দেখে নাও, ওখানে 40 টাকা। তাহলে 40 আর 40 কত হয়? মোট মিলিয়ে তোমরা মাথায় মাথায় করে নাও, মুখে 40 আর 40 হচ্ছে দেখো 80 টাকা। তোমরা নিশ্চয়ই টাকা পয়সা সবাই গুনতে জানো। তাহলে 40 আর 40 কিন্তু নিষাদ মোট 80 টাকা দিল। হয়েছে। এরপরে 8 নম্বর অঙ্কে চলে যাও। লালি 4 জোড়া কলা, 2টি আম কিনলো। লালির কাছে একটি 10 টাকা, একটি 20 টাকা, একটি 50 টাকা ও একটি 100 টাকা নোট আছে। সে কোন নোটটি দোকানিকে দেবে? ঠিক আছে, ভালো করে এটা মাথায় রাখতে হবে। সে কোন নোটটা দোকানিকে দেবে? দেখো, লালি কলা কিনেছে কটা? আগে এটা ভালো করে মাথায় রাখো। ক জোড়া কলা কিনেছে? 4 জোড়া কলা কিনেছে। ঠিক আছে, 4 জোড়া কলার দাম কত? একটা কলার দাম কত? আগে সেটা মাথায় রাখো। 4 জোড়া কলা মানে কটা কলা কিনেছে সেটা আগে মাথায় রাখো। জোড়া মানে দুটো করে, এখানে 1 জোড়া রাখলাম, এখানে 1 জোড়া, এখানে 1 জোড়া, এখানে 1 জোড়া, 4 জোড়া রাখলাম। তার মানে 2 আর 2 4টে, আর 2 6টা, 2 8টা, তাহলে 4 জোড়া মানে কটা কলা? 8টা কলা। ঠিক আছে, তাহলে একটা কলার দাম কত বলেছিল? দেখো বলে আছে 4 টাকা। তাহলে 8টা কলার দাম কত হবে? বেশি হবে, 4 8 32 টাকা। দেখো লেখা আছে কলা 32 টাকা। ঠিক আছে, কলাটা আমি কী করেছি? দেখো 32 টাকা। তার মানে কি করেছি? 8টা কলা 4 টাকা করে, 4 8 32 টাকা। ঠিক আছে, এবারে আম কটা কিনেছে? 2টো আম কিনেছে। 2টো আমের দাম কত? একটা আমের দাম ছিল 8 টাকা। তাহলে 2টো আমের দাম কত হবে? দেখো 8 দুগুণে কত হবে? 2টো আমের দাম 8 দুগুণে 16 টাকা। দেখো 16 টাকা হলো। তাহলে এবার কত টাকার সে জিনিস কিনলো আগে দেখি।
6 আর 2 8, 3 আর 1 4, 48 টাকা। তাহলে একটা 10 টাকা আছে, একটা 20 টাকা আছে, একটা 50 টাকা আছে, আর একটা 100 টাকা আছে। তার কোনটা দিলে হবে? তার 50 টাকার নোটটা দিলেই হবে, কারণ তার 48 টাকা হয়েছে। দোকানি ড্যাশ টাকা ফেরত দেবে। দোকানি ক টাকা ফেরত দেবে বলো? যদি 48 টাকা হয়, 48-এর পর থেকে আঙুলে কোনো না, তাহলেই তো হয়ে যাবে 49 50। তাহলে দোকানি ক টাকা ফেরত দেবে? 2 টাকা ফেরত দেবে। দেখো দোকানি তাকে 2 টাকা ফেরত দেবে। ঠিক আছে, হয়ে গেল। এবারে 9-এর দাগ নম্বরে চলে এসো। দেখো, রানা এক জোড়া ব্যাডমিন্টনের র্যাকেট কিনলো। সে 2টি 100 টাকা নোট দোকানিকে দিল। এক জোড়া র্যাকেট কিনেছে, র্যাকেটের দাম কত? আগে সেটা মাথায় রাখো। আচ্ছা, দুটো 100 টাকার নোট দিলে সে কত টাকা দিয়েছে দেখো। আগে র্যাকেটের দামটাই ধরো। দেখো 90 টাকা করে রয়েছে। তাহলে 90 টাকা করে র্যাকেট যদি দুটো কেনে, তাহলে 9 দুগুণে কত হয়? 18। তাহলে কত টাকা হয়েছে তার র্যাকেটের দাম? 180 টাকা। আর সে কী করলো? সে 100 টাকার নোট দিয়েছে কটা? দুটো। তাহলে কত টাকা হয়? 100 দুগুণে দেখো 200 টাকা দিয়েছে সে। দেখো 100 গুণ 2, 200 টাকা। তাহলে তার হয়েছে 180 টাকা, দিয়েছে 200 টাকা। তাহলে কত টাকা ফেরত পাবে? দেখো বিয়োগ করলে 0, এখানে ধার করলে 1, তাহলে 10 হয়ে গেল। 8-এর পর 9 10, 9 10 2 হলো, তাহলে 20 টাকা। তাহলে 20 টাকা ফেরত পেলে। আশা করি অঙ্কগুলো তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। এরপরে 10-এর দাগ নম্বরে চলে যাই। পর্ণার কাছে 40 টাকা আছে, সে কতগুলো কলা কিনতে পারবে? তাহলে দেখি পর্ণার কাছে 40 টাকা আছে, কতগুলো কলা কিনতে পারবে? তাহলে এটা কি অঙ্ক? এটা কিন্তু উল্টো অঙ্ক, এটা ভাগ অঙ্ক। এখন 40 টাকা আছে, আর একটা কলার দাম কত? 4 টাকা করে। তাহলে ভাগ করলে আমরা পেয়ে যাবো 4 10 40। তার মানে কত? 10টা কলা আমরা বার করতে পারবো। আমরা ভাগ অঙ্কও জানি, আমরা 40কে 4 দিয়ে ভাগ করে দেখে নিতে পারি। ঠিক আছে, তাহলে কটা কলা হবে? 10টা কলা কিনতে পারবে। সে যদি পেয়ারা কিনতে চায়, তবে ওই টাকায় কতগুলো পেয়ারা কিনবে? এবার 40 টাকায় সে কতগুলো পেয়ারা কিনতে পারবে? পেয়ারার দাম তো একটু বেশ, 5 টাকা করে। তাহলে 5 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো 5 8 40। তাহলে সে 8টা পেয়ারা কিনতে পারবে। হলো। এবং তার কাছে কত টাকা পড়ে থাকবে? তার কাছে কিন্তু কোনো টাকা পড়ে থাকবে না, তাই না? কারণ 40 টাকায় তো জিনিস কিনতে পারবে। 40 টাকা নিয়ে গেলে সে 10টা কলা কিনলে কিনতে পারবে, বা পেয়ারা কিনলো, 8টা পেয়ারা কিনলে কিনতে পারবে। তার কাছে কিন্তু কোনো টাকা পড়ে থাকছে না। ঠিক আছে, এবারে 11 দাগ নম্বর দেখো। আমার কাছে একটি 100 টাকার নোট আছে, আমি 48 টাকার কিছু ফল কিনবো। ভেবে দেখি কী কী ফল কত পরিমাণে কিনবো, নিজের পছন্দ মতন বাজার করি। দেখো, আমি কলা কিনছি কটা? আমি আমার পছন্দ মতন বাজার করেছি 100 টাকায়। আমি কিছু 48 টাকায় কিছু ফল কিনবো। ঠিক আছে, তাহলে আমি কলা কিনেছি 5টা কলা 4 টাকা করে, 4 5-এ কত টাকা হয়? 20 টাকার কলা কিনেছি। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। 5টা কলা কিনলাম আমি। ঠিক আছে, ক টাকা করে? 4 টাকা করে। তাহলে 5 গুণ 4, 4 5-এ কত হয়? 20 টাকা হলো। আম কিনেছি আমি একটাই আম, তাহলে 8 টাকা। একটা আমের তো আর কোনো ব্যাপার নেই, 8 টাকা করে আম ছিল, তাহলে 8 টাকা হলো। আর পেয়ারা কিনেছি 4টে পেয়ারা কিনবো। দেখো, এই 4টে পেয়ারা কিনেছি, পেয়ারার দাম ছিল 5 টাকা করে। তাহলে 5 গুণ 4 আবারও, তাহলে 4 5-এ কত হলো? 20 টাকা। এবার দেখো তো 20 আর 20 40 টাকার, 8 48 টাকা হলো কিনা? তাহলে আমি 48 টাকার কিছু ফল কিনলাম। হলো। সীমা কাছে একটা 100 টাকার নোট আছে। সীমা বন্ধুকে কী কী জিনিস কিনে দিতে পারবে? তাহলে সীমা বন্ধুকে কী কী জিনিস কিনে দিতে পারবে, এটা কিন্তু তোমরা নিজেরা করবে, কারণ এখানে অনেক জিনিস আছে। 100 টাকার নোট দিয়েছে, 100 টাকার মধ্যে তুমি অনেক কিছু জিনিস কিন্তু কিনে দেওয়া যেতে পারে। যেমন একটা জলের বোতলের সঙ্গে একটা র্যাকেট দেওয়া যেতে পারে, 100 টাকা হতে পারে। হ্যাঁ, বা অথবা দেখো তোমার একটা ফুলদানির সঙ্গে হয়তো আরও একটা ব্যাট, তার সঙ্গে একটা জলের বোতল, বা আরও অন্যান্য আনুষঙ্গিক কিছু, অনেক কিছু কিন্তু এইভাবে কিন্তু মিলিয়ে ঝুলিয়ে কিন্তু কিনে দেওয়া যেতে পারে। বা একটা ফুলদানির সঙ্গে একটা খেলনা গাড়ি, একটা খাতা কিনে দেওয়া যেতে পারে। দেখো 50 টাকা হয়ে যাবে তাতে। তাহলে তোমরা এইটা কিন্তু নিজেরা করবে, এটা আমার বলার মতন কিছু নেই। এটা যে করবে তার নিজের ওপর নির্ভর করছে, যে কোনো রকম উত্তর কিন্তু এটা আসতে পারে, কারণ সব মিলিয়ে 100 টাকা একটা করলেই হলো। অনেক কিছু জিনিস নিয়ে এখানে 100 টাকা কিন্তু গঠন করা যাবে। তাহলে আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও অঙ্কগুলো তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছো কিনা। আর তোমাদের ক্লাসের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দিও, যাতে করে সবাই উপকৃত হতে পারে, সবাই অঙ্কগুলো শিখতে পারে এবং করে নিতে পারে। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো, ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।